আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন হয় বলো তো যদি তোমাকে এই ভিডিওতে আমি এমন একটা ফরম্যাট দিলাম যেই ফরম্যাট ইউজ করে তুমি বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের ইংরেজি পরীক্ষায় যে কোনো গ্রাফ চার্ট বানাই লিখতে পারবে। অসাধারণ না? অর্থাৎ তোমার পরীক্ষাতে গ্রাফ চার্ট যাই আসুক না কেন, তোমাকে আমি এখন যেটা লেখা শিখাবো এটা তুমি পরীক্ষাতে লিখে আসলে ইনশাল্লাহ তুমি 15-র মধ্যে 13-14 পাবে। হাতের লেখা ভালো হলে তো 15-তে 15 পাবে ইনশাল্লাহ। আর আমি তোমাকে গ্রাফ চার্টের ওই টেকনিকটা আজকের ক্লাসে A to Z ভালো করে বুঝাই দিব। সুতরাং তুমি যদি গ্রাফ চার্ট শিখতে চাও তাহলে এই কয়েকটা মিনিট আমাকে একটু সময় দাও আর ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ইনশাল্লাহ শিখে ফেলবে। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই পেজটা ফলো করে রাখো, পরবর্তী ভিডিও আমরা কিছুক্ষণ পরেই আপলোড করবো। অর্থাৎ তোমার প্রত্যেকটা টপিকের সাজেশন, লেখার পদ্ধতি সবকিছু আমাদের এই পেজে পাবে ইনশাল্লাহ। তো চলো বেশি কথা না বলে শুরু করি। আমি এখানে প্রথমে বোর্ড প্রশ্ন দিয়ে রাখছি। 2024 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্ন আসে, দেখো এখানে কি আসে যে বাংলাদেশে যে লাস্ট 4 বছরে আমাদের যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করছে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এরকম আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে। তো 2020 সালে 10% মানুষ বাংলাদেশে ব্যবহার করতো, 21 সালে 15%, 22 সালে 25%, 30 সালে 37.50%। তো এখানে দুইটা জিনিস দেওয়া আছে। এরপরে মনে করো আমাদের এটা আসে আরেকটা বোর্ডে। এখানে কি আসে? এখানে আসে যে আমাদের যে স্টুডেন্টরা আছে, আমাদের এই স্টুডেন্টরা যেই তোমার মানে যে বিভাগের আছে, ধরো বিজ্ঞান বিভাগের কতজন, মানবিক বিভাগ, ব্যবসা বিভাগ, মাদ্রাসা, টেকনিক্যাল, এগুলোর একটা রেশিও দেওয়া আছে এবং তারা পাবলিক ইউনিভার্সিটি কত পার্সেন্ট ভর্তি হয়েছে কোন এরিয়াতে কেমন কি এটা দেওয়া আছে আর কি সংখ্যায়। এরপরে পাই চার্ট, সবসময় যে গ্রাফ আসবে এমনটা না, কোনো কোনো বোর্ডে পাই চার্টও আসতে পারে। সো পাই চার্টটা কি? পাই চার্টটা হচ্ছে এটা হচ্ছে যশোর বোর্ড 2024-এর প্রশ্ন। এটা হচ্ছে যে আমাদের বৈদেশিক মুদ্রা যেটা বিদেশ থেকে আমদানি মানে বিদেশ থেকে নিয়ে আসে অর্জন করে, এইটা কোন খাত থেকে কত পার্সেন্ট নিয়ে আসে সেইটার একটা রেশিও এখানে দেওয়া আছে। সো পাই চার্ট আসুক বা এরকম গ্রাফ আসুক, যেমন আসুক না কেন, যেই বোর্ড থেকে আসুক না কেন, তুমি একটা ফরম্যাট ইউজ করেই এই সব কিছু লিখতে পারবে। আর সেই টেকনিকটা, সেই ফরম্যাটটা তোমাকে এই ভিডিওতে আমি দেখাবো। প্রথমত তোমাকে এখানে যে 4টা পয়েন্ট দেওয়া আছে, এই 4টা পয়েন্ট ভালো করে মনে করে নিবে। কি? যদি গ্রাফের মধ্যে কোনো তথ্য ঊর্ধ্বমুখী হয়, দেখা যাচ্ছে 2020 সালে ছিল 10%, 2021 সালে গেছে 20%, অর্থাৎ বেড়ে গেছে। বৃদ্ধি পাইলে তুমি লিখবে ইনক্রিজ টু। কি লিখবে? ইনক্রিজ টু। যদি কমে যায়, আগের বছর যা ছিল তার তুলনায় কমে গেছে বা আগে যা ছিল তার তুলনায় কমে গেছে, তাহলে লিখবে রিডিউস টু। যদি কোনো পরিবর্তন না হয়, যে আগে যা ছিল পরেও তা, তাহলে লিখবে ডিড নট চেঞ্জ। আর উঠানামা করতে আসে, তাহলে আমরা কি লিখবো? রাইজ অ্যান্ড ফল। যেমন আমি তোমাকে যদি গ্রাফের মাধ্যমে বুঝাই, ধরো এটা একটা গ্রাফ, দেখো আগে কি ছিল 80%, পরে কমে গেছে 33%, তাহলে আমরা কি লিখবো? কমে গেলে কি লিখবো? রিডিউস টু। 30% আরো কমে গেছে, রিডিউস টু। অথবা যেহেতু উঠানামা করতেছে আমরা বলতে রাইজ অ্যান্ড ফল। আবার বাড়ে গেছে, তাহলে আমরা কি বলবো? ইনক্রিজ টু। তারপরে এটাতে কি বলবো? আবার বৃদ্ধি পাইছে, তাহলে বলবো রাইজ অ্যান্ড ফল অথবা ইনক্রিজ টু। অর্থাৎ বৃদ্ধি পাইলে আমরা কি বলবো? বৃদ্ধি পাইলে বলবো ইনক্রিজ টু, কমে গেলে রিডিউস টু, যদি পরিবর্তন না হয় তথ্যের ডিড নট চেঞ্জ, আর উঠানামা করতে থাকলে রাইজ অ্যান্ড ফল। এতটুকু ক্লিয়ার? এরপরে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। তোমরা যারা আমাদের এটার পিডিএফ চাও, দেখো আমরা প্রথম কমেন্টে একটা গুগল ফর্ম দিয়ে রাখছি, সেটা পূরণ করে মেসেঞ্জার চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা পিডিএফটা দিয়ে দিব। কষ্ট করে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। এখানে একটা রুটিন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের পক্ষে বেস্ট গিফট। কারণ এই বছর ইংরেজি পরীক্ষার জন্য প্রথম পত্রে মাত্র একদিন, দ্বিতীয় পত্রে একদিন করে মাত্র গ্যাপ দেওয়া হয়েছে। ইংরেজির এত বড় একটা সিলেবাস, ইংরেজি সাবজেক্টে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, তারপর মাত্র একদিন গ্যাপ। এই একদিনের মধ্যে এত বড় সিলেবাস তোমাকে কভার করতে হবে। তো তোমার যদি পড়ালেখা কমপ্লিট না হয়, তুমি যদি ইংরেজিতে দুর্বল হও, ইংরেজি নিয়ে চিন্তায় থাকো, তাহলে এই ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই পাবে। যেমন ইংরেজি প্রথম পত্রে 29 তারিখে এই ক্লাসগুলো, 30 তারিখে এই ক্লাস। এই একদিনের মধ্যে যা কিছু আছে, টেক্সট বুকের প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, এর সাথে এমসিকিউ, সিকিউ, ফ্লো চার্ট, ইনফরমেশন ট্রান্সফার, সামারি, উইথ ক্লু, উইদাউট ক্লু, রিঅ্যারেঞ্জ, রিটেন পার্ট, A to Z এর মধ্যে পাবে। দ্বিতীয় পত্রেও সেম। দ্বিতীয় পত্রে তোমার 9টা গ্রামার আইটেম, এর সাথে বিগত বছর বোর্ড প্রশ্ন সমাধান, বাংলা অর্থ সহ, ব্যাখ্যা সহ, এর সাথে রিটেন পার্ট, সবকিছু পাবে লাইভ ক্লাস A to Z একদিনের মধ্যে। এর পাশাপাশি তোমরা চাইলে আমাদের কি পাবে? আমাদের যে বিগত বছরের বিগত কোর্স, যেটা আমাদের FRB 3.1 কোর্স, যেটা কোর্স 1500 টাকা, সেটা সবগুলো রেকর্ডেড ক্লাস পাবে, পিডিএফ পাবে, সাজেশন পাবে, পরীক্ষার ব্যবস্থা দিতে পারবে। এই সব কিছু পাবে মাত্র 350 টাকায়। যদিও এই ব্যাচের ফি 2000 টাকা, শুধু তোমাদের জন্য মাত্র 350 টাকা রাখা হয়েছে। তোমরা যারা ভর্তি হইতে চাও, প্রথম কমেন্ট চেক করো, সেইখানে সব বিস্তারিত দিয়ে রাখছি। ভর্তি পদ্ধতি এখানেও আছে, সেখানেও আছে, দেখে তোমরা এখনই এনরোল করে ফেলো। ইংলিশের বেস্ট সার্ভিস পাবে এই জায়গাতে।
এখানে পরীক্ষাতে যে প্রশ্ন আসে সেরকম একটা প্রশ্ন দিয়ে রাখছি, দেখো কি আছে, দ্য গ্রাফ শোজ দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ 2012 টু 2017। 2012 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহারকারী যে সংখ্যা সেটা এখানে দেওয়া আছে। 2012 সালে 50, 2013 সালে 60, 2014 সালে 55, 15 সালে 70, 16 সালে 70, 17 সালে 80। তো এগুলোতে তথ্য দেওয়া আছে। আমি মনে করি গ্রাফ এন্ড চার্ট লেখা অনেক সোজা, কারণ এখানে সবকিছু তথ্য দেওয়াই আছে, তোমাকে জাস্ট দেখে দেখে একটু বর্ণনা করতে হবে। কিভাবে বর্ণনা করবে পদ্ধতি তোমাদেরকে শিখাই দিচ্ছি। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, ভালো করে লক্ষ্য করে দেখো। শুরুতে কি দিবে? শুরুতে দিবে গ্রাফটা কি সম্পর্কে আসছে, কি দিবে, গ্রাফটা কি সম্পর্কে আসছে, আর শুরুতে যদি সাল থাকে সাল, কোনো তথ্য থাকলে তথ্য, তো শুরু আর শেষের তথ্য, আর কি সম্পর্কে আসছে, কি সম্পর্কে আসছে, শুরু আর শেষ, এই দুই তথ্য পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে। কিরকম? তাহলে আমরা এখন যেটা পড়লাম, এটা কি লেখা ছিল প্রশ্ন, দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। তাহলে আমরা কি বলতে পারি, দ্য গ্রাফ শোজ, যে গ্রাফটি সম্পর্কে আসবে, যে সম্পর্কে গ্রাফটা আসবে, কি সম্পর্কে আসছে, দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। এটা কই পাইলাম? প্রশ্নে পাইলাম, তো প্রশ্নেই দেওয়া থাকবে। ইন দ্য ইয়ার অফ, প্রথম সাল থেকে শেষ সাল, প্রথম সাল হচ্ছে 2012, শেষটা হচ্ছে 2017। তাহলে কি বলবো, দ্য গ্রাফ শোজ দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ 2012 টু 2017। এরপরে পরেরটা কি লিখবো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। যেমন সর্বোচ্চ কোনটা, 2017 সালে কত পার্সেন্ট, 80%। সর্বনিম্ন কোনটা, 2012, 50%। তাহলে আমরা কি লিখবো, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই গ্রাফ অনুযায়ী দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ, যে সম্পর্কে আসবে, কি সম্পর্কে, দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ, সর্বোচ্চ পার্সেন্ট কত, কত সালে, 2017, and it was, সর্বোচ্চ পার্সেন্ট কত, 80%। এরপরে লোয়েস্ট, and lowest percentage of the internet users of Bangladesh in the year of, সর্বনিম্ন পার্সেন্টেজ সাল কত, in 2012, and it was 50%। তো শুরুতে লিখলাম কি সম্পর্কে আসে, শুরু আর শেষের সাল, ওটা গ্রাফে দেওয়াই থাকবে। এরপরে আমাকে সর্বোচ্চ কত সালে কত পার্সেন্ট, সর্বনিম্ন কত সালে কত পার্সেন্ট। সবসময় যে সাল আর পার্সেন্ট থাকবে এমন না, তথ্য যাই থাক, সর্বোচ্চ কত কখন, আর হচ্ছে সর্বনিম্ন কখন বা কোন সেক্টরে, আর কত পার্সেন্ট বা কত সংখ্যায়, সেটা লিখতে হবে। এরপরে তোমাকে পয়েন্ট টু পয়েন্ট ভাগ করে করে লিখতে হবে। যেমন 2012-তে ছিল 50%, 2013-তে হয়ে গেছে 60%, কত বেড়েছে, বাড়ে গেছে 10%। তো এভাবে লিখতে হবে। ফ্রম দ্য গ্রাফ উই সি দ্যাট, গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে the internet users of Bangladesh climbed to around 10% in the year of 2012 to 2013। 2012 থেকে 2013 সালে কত পার্সেন্ট বাড়ছে, 10% বাড়ছে। এভাবে প্রত্যেকটা বছর 13 থেকে 14, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, প্রত্যেকটা দিনই ধরে ধরে তোমাকে ব্যাখ্যা করতে হবে। এটা গেল প্রথম পৃষ্ঠা। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা, এটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা। মোট 3 পৃষ্ঠায় এখানে ভাগ করে লেখা আছে। এটা স্ক্রিনশট নিলে নিতে পারো। তুমি যদি মনে করো পিডিএফ নিবে, এটার পিডিএফ আমি প্রথম কমেন্টে পিন করা যে গুগল ফর্ম আছে ওটা পূরণ করে আমাদের মেসেঞ্জার চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আমি এটার পিডিএফ দিয়ে দিব। সো এইভাবে খুব সহজে আমি বলবো, তুমি বাংলাদেশের যেই বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, যে কোনো বোর্ডে যে কোনো স্টুডেন্ট ইনশাল্লাহ এখান থেকে বানায় তোমরা কিন্তু লিখতে পারবে। আর তোমরা যারা ইংরেজি নিয়ে চিন্তায় আসো, দেখো একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না। তুমি বিগত 12 বছর এত পরিশ্রম করে এই জায়গায় আসছো, তুমি আল্লাহ না করো যে একটা সাবজেক্টে ফেল করো, একটা সাবজেক্টে ধরা খাও, 12 বছরের পরিশ্রম বৃথা হয়ে যাবে। কিন্তু আগে কি করছো না করছো মানুষজন জানবে না, মানুষজন জানবে এটা এইচএসসি তে ফেল করছো। অর্থাৎ তোমার প্রস্তুতি যদি একটুও খারাপ হয়, প্রস্তুতি যদি ল্যাকিংস থাকে, যদি মনের মধ্যে ভয় থাকে ইংরেজি নিয়ে, তাহলে আমি বলবো ভয় দূর করার জন্য, কনফিডেন্স নিয়ে আসার জন্য পরীক্ষার সময় এটা বেস্ট কোর্স। তুমি চাইলে আমাদের রেকর্ডেড ক্লাস, যেটা মূল্য 1500 টাকা, সেই রেকর্ডেড ক্লাসগুলো করতে পারবে, পিডিএফ পাবে, সাজেশন পাবে, A to Z পাবে, পরীক্ষা দিতে পারবে। এবং তুমি চাইলে আমাদের এই ক্লাসগুলো করতে পারবে লাইভে। তুমি যদি চাও লাইভে করতে পারবে, তুমি চাইলে রেকর্ডেড ক্লাস করতে পারবে A to Z মাত্র 350 টাকায়। সো যারা ভর্তি হতে চাও, প্রথম কমেন্টে সকল বিস্তারিত দেওয়া আছে, এখনই এনরোল করে ফেলো ইংলিশ লাস্ট চান্স ব্যাচে। আর তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে ফেলো। পরবর্তী ভিডিওর জন্য পেজটা ফলো করে রাখো। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও সেটা কমেন্টে জানাও, সেই অনুযায়ী আমরা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।